বন্ধুরা মাছ বাজারে আসলাম, মাছ নেই, একটু দেরি হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে। এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না। তো মাছের পসরা নিয়ে বসে আছে। দাদা, এত বড় বড় ইলিশ বাংলাদেশে? বাংলাদেশ থেকে এই প্রথম ইলিশ আসলো? কেন মাছ বিক্রি হচ্ছে না কেন? বাংলাদেশের মাছ কেউ খেতে যাচ্ছে না। এটা দেখুন, এত দামি মাছ কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ, না এই ধরনের ইলিশ সাধারণত একটু পয়সাওয়ালা শিক্ষিত মানুষরাই খেলে, কিন্তু তারা কি বলছে? তাই তার মানে আজকে কটা মাছ বিক্রি হয়েছে? না না, এই যে তারা বাংলাদেশি ইলিশ খাবে না, তার কারণটা কি? কথাবার্তা বলছে তার জন্য এদের বাংলাদেশের সরকারের তার প্রতিবাদ করে না। আচ্ছা আচ্ছা, যে বিদ্বেষমূলক কথাবার্তা, ভারতবর্ষের বিদ্বেষমূলক কথাবার্তা বাংলাদেশে আসছে, তার জন্য মাছ খাচ্ছে না। হ্যাঁ, অত্যাচার আর বাংলাদেশে অত্যাচার শুরু হয়েছে, প্রতিফলন এটা। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি হয় না, অন্যান্য জায়গাতে বিক্রি হতে পারে? আমাদের বাংলা মাছ বর্জন করতে যাচ্ছে। তাই? তাহলে আপনি কি, আপনার কত মাছ কেনা আছে এরকম? একটা মাত্র মাছ বিক্রি হয়েছে। তার মানে তো আপনার এই মাছ যদি 2-1 দিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লস। আচ্ছা বন্ধুরা, সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন। তো এরকম অভূতপূর্ব ঘটনা এর আগে দেখিনি। যাই হোক, সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন। আচ্ছা, এবার আপনার কি বলার আছে? আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কি বলার আছে? ব্যবসা করছি, বাংলাদেশের মানুষ মাছের জন্য মানুষ পাগল হয়ে গেল। আচ্ছা, কবে আসবে কবে আসবে, আর আসলে বিক্রি কত দাম, কম দামের কোনো ব্যাপার। আচ্ছা, এই বছরই এরকম হলো, মাছ বিক্রি নেই। বন্ধুরা দেখুন, কত বড় বড় সাইজের ইলিশ, কত সুন্দর দেখতে, যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই। অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই। এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ? আচ্ছা, জনগণ যেভাবে অত্যাচারমূলক কথাবার্তা বলে, ভারত বিদ্বেষী কথাবার্তা, সেই কথাবার্তা আচ্ছা আচ্ছা, বন্ধুরা একটা ছোট অভিজ্ঞতা হলো, আপনাদের সবাইকে জানালাম। ধন্যবাদ। বাংলাদেশি ইলিশ বাজারে এসছে, কলকাতার বাজারে এবং অন্যান্য বাজারে, গ্রামের শহরে সব জায়গাতেই মোটামুটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ। তবে পাওয়া যাচ্ছে ইলিশ, কিন্তু ইলিশ কেনার মতন লোক বাজারে নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন দর্শক, এই ইলিশ নিয়ে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সাধারণ মানুষ যে ধরনের মন্তব্য করেছেন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পরে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে তার নেতা মন্ত্রী বা তার পাশের লোকেরা যেভাবে, তার দেশের জনগণ যেভাবে বক্তব্য রেখেছেন এই ইলিশ মাছ নিয়ে, যে আমরা ইলিশ মাছ দেব না, আমাদের জনগণ খাওয়ার পরে, আমরা আগে খাওয়ার পরে তারপরে ভারতে পাঠাবো, আমাদের দেশের ইলিশ আমরা খেতে পারবো না, অথচ ভারতের মানুষ কম টাকায় কিনে খাবে, আমাদের ইলিশ আমরা খেতে পারবো না। এরকম নানান রকম মন্তব্য ভারতকে নিয়ে, নানান রকম মন্তব্য করেছে ভারতকে নিয়ে, ইলিশ মাছ নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার ইলিশ মাছ পাঠাতে। কেন ইলিশ মাছ পাঠাতে হয়েছে? নাকি টাকা নেই। টাকা নেই সরকারের কাছে, মানে সংসার
গড়েছে, সংসার চালানোর টাকা নেই, তাই এখন আমাদের বিদেশি মুদ্রার দরকার, তাই তাদের বিদেশি মুদ্রার দরকার, তাই ইলিশ মাছ ভারতে পাঠাও। কি অবস্থা দর্শক, কি অবস্থা! এরা সরকার চালাবে? এরা কি সরকার চালাবে? কি করে এরা সরকার চালাবে? বিদেশি মুদ্রার প্রয়োজন, তাই ভারতে ইলিশ পাঠিয়েছেন ইউনূস সরকার। এইগুলো নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি যে আমরা আপনাদের ইলিশ চাই না, আমাদের দেশেও ইলিশ হয়। ইলিশ মাছ যে আমাদের খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে বাংলাদেশি ইলিশে আমাদের খেতে হবে। মানুষ ইলিশ মাছ কেন খায়? মানুষ ইলিশ মাছ খায় শখের বিষয়ে, কিন্তু এই না যে আমাদের ইলিশ ছাড়া চলবে না, বাংলাদেশের ইলিশই আমাদের দরকার। আমাদের দেশেও ইলিশ হয়, আমরাও সেই মাছ খেতে পারি। কিন্তু এই সব নিয়ে এখন এই মাছ বিক্রেতা কি কথা বললেন যে মাছের দাম কম অথচ মাছ কেনার লোক নেই। যারা শিক্ষিত সমাজ, যারা চাকরিজীবী, তারা এসে বলছেন আমরা ইলিশ মাছ কিনবো না। ভারতীয় পণ্য, তারা ভারতকে নিয়ে তারা নানান রকম বিদ্বেষী মন্তব্য করবে, ভারত বিদ্বেষী মন্তব্য করবে, কথাবার্তা উল্টাপাল্টা কথা বলবে, ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করবে। আর আমরা বাংলাদেশের মাছ কিনে খাবো? বাংলাদেশের মাছ আমরা খাবো না, বাংলাদেশের মাছ আমরা চাই না। এই মাছ বিক্রেতা আরেকটা কথা বললেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করছেন যে এখানে কি কেউ মাছ কিনছেন না, না সারা রাজ্যে এরকম অবস্থা? সে ঠিক একটাই কথা বললো যে আমার এখানে যখন এই অবস্থা, তাহলে তো সারা রাজ্যে কি অবস্থা? আমি যখন মাছ বিক্রি করতে পারছি না, তাহলে কে আর বিক্রি করবে? 40 বছর ধরে সে মাছ বিক্রি করছে, তার যে অভিজ্ঞতা, 40 বছর একটা মানুষ মাছ বিক্রি করলে তার একটা অভিজ্ঞতা থাকে অবশ্যই, কিন্তু সে তার জায়গা থেকে যে অভিজ্ঞতা শেয়ার করছে যে আমি মাছ বিক্রি করতে পারছি না, তাহলে আর কে মাছ বা কোথায় কারা বিক্রি করবে? কারণ এটা স্বাভাবিক, এই একটা ইফেক্ট সারা রাজ্য জুড়ে পড়েছে, এটা বলার কোনো অপেক্ষা নেই যে মানুষ এটা চাইছেন যে বাংলাদেশে যে ধরনের অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে সংখ্যালঘু মানুষের উপরে, আরে তারা তো মানুষ, তারা সংখ্যালঘু হোক, সে সংখ্যাগুরু হোক, তারা তো মানুষ, তারা তো কারো ক্ষতি চায় না। আর এমন না যে বাংলাদেশটা আপনারা একারা স্বাধীন করেছেন, বাংলাদেশটা মুসলিম কান্ট্রি ঘোষণা হয়েছে, বাংলাদেশ স্বাধীন করতে হিন্দু মা বোনেদেরও প্রাণ গিয়েছে, তারাও রক্ত দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে যে ধরনের অত্যাচার করা হচ্ছে, একটা মানুষের তো স্বাভাবিক একটা খারাপ লাগার জায়গা তো থাকে না? প্রত্যেকটা মানুষের তো একটা খারাপ লাগার জায়গা থাকে যে বাংলাদেশে এইরকম অত্যাচার হচ্ছে আর আমরা বাংলাদেশের ইলিশ কিনে খাবো সর্ষে বাটা দিয়ে, অমুক বাটা দিয়ে, বা যে করে ভালো সুস্বাদু টেস্ট যেভাবে রান্না হয় সেভাবে খাবো, কিন্তু গলা দিয়ে নামবে কি করে, মুখে দেবে কি করে? মানুষের ইলিশ মাছ কিনে খাবে, ইলিশ মাছ মুখে দেবে কি করে? আপনাদের যে ধরনের মন্তব্য, আপনারা যা শুরু করেছেন অত্যাচারী, একদম ঠিকই করেছে, আমার মনে হয় একদম ঠিকই করেছে। বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত, একটুখানি দেশ তার কত ফুটানি। দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদের, দেখুন যে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন বাংলাদেশের। শোনেন, ভারতীয় পণ্য বেচবেন না, ঠিক আছে? আপনাদের দোকানে ভারতীয় পণ্য আছে? সব বেশি ভারতীয় পণ্য বেচবো না, ঠিক আছে ভাই? দেখলেন ভিডিওটা? এরা কত ভারত বিদ্বেষী, ভারত নিয়ে উল্টাপাল্টা কথা। দর্শক, যা বলার বলবেন আপনারা কমেন্টস করে।